গোয়েন্দা অফিসার। গোয়েন্দা হওয়ার আমজনতা, সীমা লঙ্ঘনকারী ওই একই সাজা। আমার পথের বাধা হলে কেউ রেহাই পাবে না, কেউ না। কেউ না। যাও, গোয়েন্দাকে আমার গোপন পিঞ্জিরায় নিক্ষেপ করো। অহেতুক বেঁচে থাক কয়েকটা দিন, এরপর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। যাও। গোয়েন্দা অফিসার, স্যার, রাত 11টা থেকে 12টা পর্যন্ত আমি জাগনাই ছিলাম। এরপর চোখটা লাগা এলো, তারপর তো কিছুই জানি না। এরপর তো ভোরের আজান শুই না, ঘুমটা গেল ভেঙ্গা। চোখটা লেগে গেল, আপনি ঘুমাই গেলেন। এটা আপনার বাড়ি ভাড়াদের নমুনা? স্যার, বয়স তো আর কম হয় নাই। ঠিক আছে, আপনি যান। তার মানে চুরিটা হয়েছে একেবারে মাঝ রাতে, যখন বাড়ির সবাই একেবারে গভীর ঘুমে অচেতন। তাই হবে। আমিও কাল রাতে 11টার মধ্যে জেগেই ছিলাম। তারপরে সকালবেলা ঘুমটা ভাঙতে অনেক দেরি হয়ে গেছে। আমিও তো কিছু টের পেলাম না। মানিককে কোথাও খুঁজে পাওয়া গেল না।
এর মানে এই চুরির সাথে মানিকের সম্পৃক্ততা আছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে খুঁজে পাওয়া গেলে সব প্রশ্নের উত্তর পাওয়া যেত। হ্যাঁ, কিন্তু আমার খুব খারাপ লাগছে, কারণ ওটা তো আসলে আমার ছিল না, ছিল আমার ছেলের বন্ধু। কি একটা অন্যায় হয়ে গেল দেখো। আমি জানি, তাই বলে এভাবে ভাববেন না। অদৃষ্টে তো কারো হাত থাকে না, তাই না? ঠিক আছে, আমি চলি। ওকে, প্লিজ। চাচ্চু, চাচু, বাবা কোথায় গেছে? আমিও সেটাই ভাবছি। চলে আসবে হয়তো কিছুক্ষণ। কোনো একটা জরুরি কাজে নিশ্চয়ই আটকে গেছে। চাচু, শয়তান বাক্সটা কে চুরি করলো? শয়তানের বাক্স? যারা তোমাদের গোল্ডেন বুকটা চুরি করেছে সবই ওই একই চোরদের কাজ। ও চাচু, হুম, বাবা কি এই চোরগুলোকে ধরতে গেছে? হতে পারে। চাচু, আমি বাইরে যাই। আচ্ছা যাও, খুব বেশি দূরে যাবে না, আর সন্ধ্যের আগেই ফিরে আসবে, কেমন? ঠিক আছে চাচু। যাও। তাহলে আসি। বাবা ওই বাক্স চোরদের ধরতে গেছে। অনেক সকালে বেরিয়েছে, কিন্তু এখন বাড়ি ফিরেনি। এই তোর লতা কোথায় রে? লতাবু ভয় খাটের নিচে ঢুকে আছে। জানিস, আমার বাবার অফিসের একটা লোক শয়তানের বাক্স চুরি করেছে, কিন্তু চোরকে পুলিশ এখনো খুঁজে পায়নি। তুই চিনিস লোকটাকে? আমাদের বাড়িতে একবার এসেছিল। বাবা বোধহয় ওই চোরটাকে ধরতে গেছে। তাই? ইলিয়াস চাচু বলেছে যারা আমাদের গোল্ডেন বুক চুরি করছিল এটা নাকি তাদেরই কাজ। তার মানে ওই লোকগুলো, বুঝেছিস, যাদের আমরা পুরনো বাড়িতে দেখেছিলাম। হবে হয়তো, কিন্তু বাক্সটার ভিতরে কি আছে দেখাই হলো না। শয়তান? এই অর্ক, লড়াই এলো জানছে এখনো? তাই তো। চল সামনে থেকে লড়াই খুঁজে দেখি। চল চল অর্ক। নগদ টাকার জন্যই মানিক ওটা চুরি করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তা না হলে ও বাড়ি থেকে পালাবে কেন? এখন বিষয় হচ্ছে মানিকের কাছ থেকে ওগুলো কে কিনছে সেটা জানা জরুরি। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারবেন? ঠিক আছে। আরজ আলিম সাহেব এখন কোথায় আছেন তার একটু খোঁজ নিতে পারবেন? আরজ আলী মানে অর্কর মামা। না, সেটা বুঝতে পেরেছি, কিন্তু বাক্স চুরির সাথে আরজ আলিমের কি কোনো সম্পর্ক থাকতে পারে? থাকতেই পারে। আন্তর্জাতিক চোরাচালান চক্রের বাংলাদেশি প্রতিনিধিকে আমরা খুঁজছি, যাকে আন্ডারগ্রাউন্ডে সবাই ডাবল এ নামে জানে। কিন্তু আমরা তাকে কখনো সামনাসামনিও দেখিনি, তার ছবিটাও কোনোদিন দেখিনি। আচ্ছা, একটাবার ভাবুন তো, এ ফর আরজ, অ্যানাদার এ ফর আলিম। বাহ, দারুণ ভাবলেন তো।
যদিও আমার মাথায় এই চিন্তাটা ঢুকিয়েছেন স্যার নিজেই। আচ্ছা, স্যার কোথায় গেছেন বলতে পারেন? স্যার কোনো দিনই আমাকে না বলে কোথাও যান না, কিন্তু আজকে যে হুট করে কোথায় গেলেন। গতকাল সন্ধ্যায় স্যার কিছু অদ্ভুত কথাবার্তা বলছিলেন, জানেন? কি বলেছেন? স্যার বলছিলেন যে উনি না থাকলে অর্ককে কে দেখবে। যদিও তাৎক্ষণিকভাবে স্যারকে আমি নিশ্চিন্ত করেছি অর্কের ব্যাপারে, কিন্তু স্যারের কণ্ঠের মধ্যে না কেমন যেন একটা ব্যাপার ছিল। স্যার কখনোই এই ধরনের কোনো কথাবার্তা বলেন না। আরে অত ভাববেন না, গিয়ে দেখেন এতক্ষণে স্যার হয়তো বা বাসায় চলে এসছে। হ্যাঁ, আমি তাহলে স্যারের বাড়ির ওদিকে যাই, দেখি স্যার ফিরলেন কিনা। ঠিক আছে, আমি হয়তো আজকে বের হতে পারবো না, তবে কাল সকালে একবার ঘুরে আসবো। নিশ্চয়ই, আসি তাহলে। অভয়নগরে ভয় ছড়িয়ে দাও। ভয়, এত ভয় যে সবাই যেন ঘরবন্দি হয়ে থাকে। কয়েকটা তাজা প্রাণ ছড়ুক, আতঙ্ক ছড়ুক অভয়নগরের প্রতিটি মানুষের মনে। আমি ছাড়া ওরা যেন আর বেঁচে থাকার কোনো পথ খুঁজে না পায়। যাও, তোমার অমঙ্গল যাত্রা শুভ হোক। চাচু, বাবা এখনো ফিরছে না কেন? আচ্ছা অর্ক, এমনও তো হতে পারে যে স্যার হয়তো আজকে ফিরবেনই না। কেন? স্যার হয়তো এমন একটা কাজ করতে গেছেন যেটা আমাদের কাউকেই বলতে চাচ্ছেন না, খুবই গোপনীয়। কাজের জন্য আমাদের অনেক সময় এমনটা করতে হয়। ও, কেন, বাবা না থাকাতে খুব খারাপ লাগছে তোমার? চাচু, বাবা কি কালো ফিরবে না? হতে পারে, তবে কাজটা শেষ হওয়া মাত্রই বাবা চলে আসবে। আর তাছাড়া বাবা যতদিন না আসছেন আমি তো আছি। ঠিক আছে। তোমার কি হয়েছে? কাকা, ও কাকা, কি হয়েছে? কোথায় গেছে? কি হয়েছে? বাবা আমাকে বাইরে যেতে নিষেধ করেছে। আমাকেও বাবা বাইরে যেতে নিষেধ করেছে। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।